এই যে মাছ তরকারি রান্না করা শেষ, শর্টকাট। মেহমান এসে চলে যাবে, দেন কত কত আইটেম। এই দেখেন ভাত, আলু ভর্তা, ভেন্ডি ভাজি, বড় আইর মাছ, ডিম ভর্তা, আর জালি দিয়ে হইলো তেলাপিয়া। তোমরা নিশ্চয়ই দেখেছিলে আজকে সকালে কিন্তু শরীফ আর বুড়ির সেই ঝগড়া হয়েছে। আসলে এখন আবার মিলেমিশে গেছে, বুড়ি আর শরীফের ঝগড়া লাগতেও দেরি লাগে না, মিটমাট হতেও দেরি লাগে না, এটা এক ধরনের ভালো জিনিস। যাই হোক, বুড়িকে শরীফ টেনে ওর পাশে বসিয়ে রেখেছে। বুড়ি জিজ্ঞেস করছিল আমাকে কেন এখানে আইনা বসায় রাখছোস। তখন শরীফ বলছিল তুমি আমার পাশে বসে থাকো, আর আমি কোটা বাছা করি, আর আন্টি রান্না করবে, তুমি পাশে বসে থাকলে আমার একটা এনার্জি কাজ করবে। তো বুড়ি এখানে বসে দেখছিল আমরা কি কি করছি। শরীফ এখানে পেঁয়াজ কোচাচ্ছিল, আর মোটামুটি তরকারি কেটে মাছ ধুয়ে আমাকে রেডি করে দিয়েছে। এই হচ্ছে আইর মাছ, আইর মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ভেজে রান্না করব। আসলে তেমন কিছু রান্না করার কোনো কথাই ছিল না আজকে, যেহেতু দুপুরের তরকারি অনেকখানি ছিল। তো একটা তরকারি রান্না করব, হঠাৎ করে ওই যে হঠাৎ হঠাৎ একটা শব্দ আছে আমাদের বাসায়, হঠাৎ গেস্ট চলে এসেছে। তো গেস্টরাই বলেছে তারা আসলে মাংস টাংস কিছু এই টাইপের কিছু খাবার খাবে না, এবং বাইরের খাবারও খাবে না। তারা একদম সাদাসিধে খাবার খেতে চাচ্ছিল, লাইক মাছ তরকারি, দুই একটা ভর্তা ভাজি, জাস্ট এইগুলি। ফাঁকে দিয়ে শরীফের আবার একটু যে বেরেস্তার গল্প করছিল, শরীফের বেরেস্তা অনেক সুন্দর হয়, তো ফ্রিজ থেকে বের করে শরীফ বেরেস্তাগুলো দেখাচ্ছিল। বেরেস্তাগুলো করা হয়েছিল প্রায় 1 সপ্তাহ হয়েছে, এখনও খুব মচমচে। ও মাসের পর মাস রেখেও ওর বেরেস্তাগুলো খাওয়া যায়, এত সুন্দর। একদিন আমরা না হয় বেরেস্তার একটা রেসিপি নিয়ে ভিডিও নিয়ে আবার চলে আসবো ইনশাল্লাহ, ভেরি সুন। আচ্ছা, যাই হোক, যা করছিলাম, তো এই যে মাছগুলো একে একে করে ফ্রাই প্যানে দিয়েছি, মাছগুলো ভেজে নিতে হবে। আমাকে কিন্তু টাইম দেওয়া হচ্ছে 30 থেকে 40 মিনিটস, যেহেতু গেস্টরা চলে যাবে আমার খুব তাড়াহুড়ো করে রান্না করতে হবে। তা আমিও এই চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছি, ইনশাল্লাহ হয়ে যাবে। নিচে 2 চুলা, উপরে 2 চুলা, 4 চুলাতে ধুমধাড়াক্কা শেষ করে দিব রান্না। তো একে একে করে মাছগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছিলাম। আর আমাদের আজকের আয়োজনের মধ্যে থাকবে আলু ভর্তা, ডিম ভর্তা, পটল আলু দিয়ে আইর মাছ তরকারি, তারপরে ঢেঁড়স ভাজি, এগুলোই। সবজি আর মাছ ভাজার আগে কিন্তু আমি তরকারি কষানো স্টার্ট করে দিয়েছি। তরকারিটা কষাতে থাকবে, আর গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব, আর যে মাছ ভাজা শেষে মাছগুলো জাস্ট ঢেলে দিব। এতে করে তরকারি খুব তাড়াতাড়ি হয়। আর মাছ তরকারি কিন্তু যত তাড়াতাড়ি রান্না করবো তার টেস্টটা কিন্তু আরও বেশি থাকে। এই যে এখানে ওরা কিন্তু আবার ফুচকা পার্টি স্টার্ট করে দিয়েছে, আমি কিচেন থেকে দৌড়ে এসে ওদের সাথেও ফুচকা খেয়ে নিলাম। আর এখানে শরীফ মাঝখানে, মানে যেদিকে যাচ্ছে সেদিকে খাবার আর খাবার, ওইদিকে গেলেও খাবার, এই পাশে আসলেও খাবার। কিচেনে ঢুকে দেখি আবার ডাব নিয়ে কারাকারি হচ্ছে, ভাগাভাগি হচ্ছে। তো ভাবি বেছে বড় পাটটাই রাখলো, শরীফকে ছোট পাটটা দিল। আমাদের বাসায় প্রত্যেক দিন ডাব খায় আমার শ্বশুর, তো ডাবের এই শ্বাসগুলো প্রতিদিনই থাকে, এক একদিন এক একজন খাই, যেহেতু অনেক মানুষ বাসায়। হ্যাঁ বলো খাইছে আলু ভর্তা আর ডিম ভর্তার লেগে ভাবি পাশে বসে থাকায় শরীফ লজ্জায় কোনো কথাই বলতে পারছিল না। আর এই যে সীমা অনেক অসুস্থ, একটু দেখিয়ে নিলাম। আবারও ফুচকার কাছে আমি চলে এসেছি, কারণ দই ফুচকা আমার খুব ফেভারিট। তো একটু কাছে কতক্ষণ দাঁড়িয়ে দেখি ওরা না দইটা অ্যাভয়েড করছে, দই একটুও খাচ্ছে না। তো এটা কি আর মিস করা যায়? ওরা 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 কি করছে, ঘুগনি ডিরেক্ট এইভাবে ফুচকার ভিতরে ভরে টকের ভিতরে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছিল। কিসের চামচ আর চামচ, কোনো চামচ ইউজ করছিল না ওরা। তা আমি সুন্দর করে এসে একটা ফুচকা ফাটিয়ে এটার মধ্যে একটু ঘুগনি নিয়ে আর বেশি করে ইয়োগার্ট দিয়ে তারপরে যে খেয়ে নিচ্ছি। টক দই কিন্তু আমার খুব পছন্দ। ওরা যেহেতু এই টক দইটা খাচ্ছে না, তো দইটা কি ফেলে দেবো? মোটেও না, এই দইটা আমি খেয়ে ফেলবো। একটু খেয়ে পরে হাতে করে নিয়ে কিচেনে চলে গেলাম। ফুচকা খেতে খেতে রান্নাঘরের কথা ভুলেই গেছি। অর্ধেক মাছ ভেজে তরকারির ভিতরে দিয়ে এসেছি, আর অর্ধেক মাছ এখনো ভাজি করছিলাম ফ্রাই প্যানে মাছ। মাছ তো এই তরকারি কষানো হয়ে গেছে, মানে মাছ এই তরকারি আর মাছটা ভাজা বাকি আছে, আর নামাই রাখবো। মাছটি ভাজা হইলে করে দিয়ে দিব, না ভাজাতে নামাই থই, বাদে মাছ ভাজা হইলে দিমু। আর এদিক দিয়ে কি আছে ভেন্ডি, চারটাকে ভেন্ডি দিয়ে ভাজা হইল। আবার 10 তলায় মানুষ দিতাম, দিন দিতে না। সময় হাতে বেশি নেই,
আর চুলা খালি দিয়ে হচ্ছে কথা, চুলা যেহেতু খালি হয়েছে তাই তাড়াতাড়ি করে এই চুলাতে ঢেঁড়স ভাজি করে ফেলছি। মাছ তো ওদিকে ভাজি হচ্ছে, আর এতক্ষণ ধরে যদি এই তরকারিটা পাশে বসিয়ে রাখে ওই তরকারি ঝোলও আমার শুকিয়ে যাবে। মাছ এখনও ভাজা শেষ হয়নি। তো বললাম না, ঝামেলার মধ্যে ঝামেলা হয় সব সময়। আমার ছেলের এখন ফুচকা খেতে ইচ্ছে করছে, পড়া শেষ করে এসে দেখে বোনেরা ফুচকা খেয়েছে, তো ওকেও ফুচকা দিতে হবে। তো এত রাতে আবার ফুচকা কোথায় পাবো, হঠাৎ মনে হয়েছে গোলগাপ্পা বাসায় আছে, তো গোলগাপ্পাগুলো তাড়াতাড়ি করে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ তাড়াহুড়ার যন্ত্রণায় কিছু পুড়ে গেছে। যাই হোক, তারপরে সব রেডি করে ওই যে দইটা ছিল, দইটা সহ ছেলেকে দিয়ে এসেছি। ছেলে অনেক খুশি হয়েছে, এটা দেখে আমার ভালো লেগেছিল। গরম গরমের ধরুন দিতেছে না, অনেক গরম। নামাজ পড়লে খাবার দিয়ে দিবার কিছু রেডি করতে গেছে। এর মধ্যে খাবার রেডি করতে বলে ফেলেছে, তো এখন কি করব, একদম আলু জাস্ট চুলা থেকে নামিয়ে ছিলতে হচ্ছে, গরম গরম হাত দিয়ে ধরাই যাচ্ছে না। আর এদিকটা ডিমগুলো ছিলে দিচ্ছে আরেকজন। তো এত গরম আলু যেহেতু ধরা যাবে না, আমি ছেঁচুনির যে ইয়েটা থাকে ওটা দিয়ে আলুগুলো এরকম মানে জাস্ট ভেঙে নিচ্ছি যেন গরমটা একটু কমে আসে। গরম হলে গরম দেন খাবার নেই তারা কইলাম না, নিয়মিত এটা সারাদিন বয়ে তেল আসতে তারা ওরা দাও খাবার দাও। আগে না দিয়ে খারে নাল সব কিছু আধা আধি করে ভেঙে দিয়েছে যেন গরম ভাবটা উঠে যায়, নতুবা হাত দিয়ে তো ডলা দেয়াই যাবে না। তো আমি এখন এখানে সব কিছু রেডি আছে, এখন ভর্তাগুলো একে একে করে বানাবো। ডিম ভর্তা আর হচ্ছে আলু ভর্তা বানাবো। তো দুই ভাগে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু অনেক ঝাল খাই, তারপরে হঠাৎ করে মনে হলো যেহেতু গেস্ট ওরা তো এত বেশি ঝাল খেয়ে হয়তো বা ইউজ টু না, যেহেতু ওরা বাইরের কোনো খাবারই খায় না, গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম, তাই চিন্তা করলাম তাহলে হালকা করেই মরিচগুলো দিই। তো অল্প করে মরিচ দিয়ে আমি মাখাচ্ছি। আমি কিন্তু ভর্তা বানাতে গেলে পেঁয়াজটাকে অনেক সময় নিয়ে ডলি। আমার পেঁয়াজ মাখা দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে, পেঁয়াজ থেকে যতক্ষণ না পানি বের হয় আমি ততক্ষণ ডলতে থাকি। এতে করে হয় কি, ভর্তাটা অনেক মাখা মাখা হয় আর পেঁয়াজের ঘ্রাণটা সব জায়গায় একদম ছড়ায়, খুব ভালো লাগে। আর ভর্তায় আমি পেঁয়াজটা সবসময় বেশি ইউজ করি। ভর্তায় বেশি পেঁয়াজ হলে কামড়ে কামড়ে পেঁয়াজটা লাগলে আমার ভালো লাগে। ডিম ভর্তাও বানানো শেষ, তো প্লেট থেকে উঠিয়ে ওই যে কড়াইতে তেল দিয়ে মরিচটা ভেজেছিলাম ওই কড়ার মধ্যে মেখে নিচ্ছে, এতে কালারটাও চেঞ্জ আসে আর এক্সট্রা তেলটাও এখানে লেগে যাচ্ছে। মাছ তরকারি রান্না করা শেষ, শর্টকাট না মানাইছে চলে যাবে। দেন কত আইটেম, আলু ভর্তা, ভেন্ডি ভাজি, বড় আইর মাছ, ডিম ভর্তা আর জালি দিয়ে হইলো তেলাপিয়া। সবকিছু দিয়ে আবার ডিম ভাজি খাবো তারা হরা কইরা। এখান দিয়ে একটু বলিনি, আজকেও ট্রাই করেছিলাম সব কিছু সুন্দর করে অর্গানাইজ করে দেন আমরা ভিডিও শুট করব, বাট এটা কখনোই হয়ে ওঠে না। সারাদিন বয়ে দেখে লাস্টে এরকম তারা হরা অনেক 4-5 ফুট দিছে ডিম ভাজি। তাড়াতাড়ি করুন, খাবার লেগে বয়ে রয়েছে ডিমের লেগে। 2টা ভাজা হয়েছে আর একটা রয়েছে। হ্যাঁ, গেস্টরা কিন্তু অলরেডি বসে গেছে, গেস্টদের বসিয়ে ডিম ভাজতে স্টার্ট করেছে। শেষ করার পরে 1 ঘন্টা ঘুমাইছি, পরে 1 ঘন্টা রেস্টের পরে শুনছি মা বানাবো। জিজ্ঞাসা করলাম বারবারই করছে বাসায় খাবো নাকি, কইছে বাইরেতে নিয়ে আসবো। আবার এরা বাইরে খাবার খাইতে পারে না, তারা ওরা কুইরা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে সবকিছু শেষ কইরা দেখলে কিন্তু 3-4 পদ দেওয়ার পরে আবার ডিম ভাজা দেওয়ার পরে দিক দিয়ে পরিষ্কার করে হাইটুক শেষ করার পরে শেষ। আবার যে সময় খাওয়া টাওয়া শেষ হওয়ার পরে আবার দেখাম নানা কাজ করতেছে, ওদিকে খাইতেছে। ঠিক আছে, আজকে এতটুকুই। আঙ্গর ছবির নাম হইল হঠাৎ আয়োজন। আজকে এই পর্যন্তই। আপনারা পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন কোন ভিডিও সুন্দর হয়েছে। সারাটা দিন কাজের উপরে। ওকে, টাটা।